হ্যালো, গুড মর্নিং, শুভ সকাল। আজকের ব্লগটা এই সকাল থেকে শুরু করছি। আজকে 23শে জুলাই আর এখন বাজে ঘড়ির কাঁটায় পুরো 7টা 15। তো আজকের ব্লগটা দেখতে থাকো, সারাদিন কি করছি না করছি। আজকে আমি যাব পার্ক স্ট্রিট আমার বাবার আর মায়ের জন্য ওষুধ আনতে। তো সারাদিনে কি কি করলাম না করলাম, কোথায় গেলাম, তো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখো সকাল সকাল বেরোতে হবে বলে আগে কিন্তু চায়ের জলটা বসিয়ে দিয়েছি, আর তারপর দেখো 2 চামচ চায়ের পাতাও দিয়ে দিয়েছি। আর আমি যেহেতু র চা খাই, তার জন্য হাজব্যান্ডকেও আমি বাধ্য করি র চা খেতে। ও আগে কিন্তু দুধ চা খেত, র চা খেতে চাইতো না, কিন্তু আমার পাল্লায় পড়ে কিন্তু ও এখন র চা খায়। কারণ র চাটা হেলদি, সেটা আমরা সবাই জানি, ও এখন বুঝে গেছে। তো দেখো কথা বলতে বলতে আমার চাটা হয়ে গেছে। আর চাটা হয়ে যাওয়ার পর আমি কিন্তু আমার চাটা ছেঁকে নিয়েছি, হাজব্যান্ডের চাটাও ছেঁকে হাজব্যান্ডকে দিয়ে দিয়েছি। আর চা মানেই তো আমরা জানি একটা কোয়ালিটি টাইম, আর নিজের সাথে নিজের সময় কাটানো, তো আমিও কিন্তু তার ব্যতিক্রম নয়, তার জন্য চা নিয়ে বসে পড়েছি। দেখো সকাল সময় নিয়ে বসে পড়েছি 1 কাপ চা। তো এই চাটা খেয়ে আমি বেরিয়ে যাব, চা আর 2টো বিস্কিট, বেশি কিছু খাবো না। তো সকালবেলা বেশি কিছু খাওয়াও যায় না। কিন্তু এই চাটার মধ্যে কিন্তু কিছু চিনি দেওয়া নেই, শুধুমাত্র মানে লিকারটা রয়েছে। কারণ অনেক দিন ধরেই মানে আমার মাই ইন্সপিরেশন ছিল আমাকে লাল চা খাওয়ার জন্য। প্রথমে তো আমি সুগার ছাড়া চা খেতেই পারতাম না, কিন্তু এখন অভ্যাস হয়ে গেছে। তো লাল চাই এখন মনে হয় অনেক হেলদি। তো চাটা কমপ্লিট করি। বন্ধুরা, ফাইনালি রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি আমি পার্ক স্ট্রিটের জন্য। তো আমি এখন ফার্স্টেই চলে যাব অটো স্ট্যান্ডে, আমাদের শখের বাজার অটো স্ট্যান্ড। তো সেখান থেকেই আমি টালিগঞ্জের অটো পেয়ে যাব। তো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব, সাথে থাকো, দেখতে। তো দেখো তাড়াতাড়ি করে আমি লিফটে নেমে আসছি, আর নেমে তারপর আমাদের অ্যাপার্টমেন্টের যে সামনের রাস্তাটা ওটা দিয়ে বেরিয়ে যাচ্ছি। আর ওয়েদারটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো ওয়েদারটা কতটা খারাপ। আর জানো তো রাত থেকে খুব বৃষ্টি হচ্ছিলো, আমি তো ভেবেছিলাম যেতেই পারবো না। কিন্তু আমার তো অ্যাপয়েন্টমেন্ট করা, আর তারপর দেখি বৃষ্টিটাও কমে গেছে, কিন্তু ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। আর এরকম ওয়েদারে জানো তো কোথাও বেরোতে ইচ্ছা করে না, মানে ঘরে থাকি, গল্প করি, একটু গল্পের বই পড়ি, সবার সাথে একটু আড্ডা মারি, চা খাই। কিন্তু কী করবো বলো, যেহেতু অ্যাপয়েন্টমেন্ট করা আছে আমার, তো যেতেই হবে অফিসে। তো তার জন্য বেরিয়ে পড়লাম। আর তারপর দেখো আমি অটোতেও কিন্তু বসে পড়েছি। আর অটোয় যেতে যেতে তোমাদের একটা জিনিস দেখাবো, যে রাস্তার কি বেহাল অবস্থা। রাস্তার এমন বেহাল অবস্থা, আমার তো অটোয় করে যেতে ভয়ই লাগছিল, মনে হচ্ছিলো যে আমি না পড়ে যাই, এত ঝাঁকুনি দেয় মাঝে মাঝে অটোতে। খুব ভয় লাগে। যে দেখো চারদিকে জলে ভরা, ভাঙা চোরা কাদায় ভরা রাস্তা। আর জানো তো এর এর কিছুদিন আগে রাস্তা আরও যেন খারাপ ছিল, মানে একেবারে ভাঙা চোরা। এখন তাও কিছুটা ইট টিট ভেঙে মানে রাস্তাটা ভরিয়েছে, তো হয়তো ভবিষ্যতে আরও ভালো করবে রাস্তাটা, তাই যেন হয়। কারণ এটা আমাদের যাতায়াতের রাস্তা, এটার যদি অবস্থা খারাপ থাকে তো আমাদের পক্ষে প্রচণ্ডই অসুবিধা হয়। তো কথা বলতে বলতে দেখো পৌঁছে গেছি টালিগঞ্জে। আর টালিগঞ্জে নেমেও খুব অসুবিধা হচ্ছিল, কারণ বলো তো ওখানেও বৃষ্টি পড়ছিল। আর আমার তো এক হাতে মোবাইল, তো আমি ছাতা ধরবো কী করে, তো তার জন্য হাতে মোবাইল নিয়ে এগিয়ে যাচ্ছিলাম। আর পিছনে দেখি অনেকে মাথার মধ্যে ব্যাগ নিয়ে এগিয়ে আসছে, কিন্তু আমার তো উপায় নেই। তো যাই হোক, আমি পৌঁছে গেলাম মেট্রো স্টেশনে টিকিট কাউন্টারে। তো ওখানে গিয়ে টিকিট কেটে আমি মেট্রোতে উঠে পড়েছিলাম। তারপর দেখো আমি কিন্তু পৌঁছে গেছি পার্ক স্ট্রিটে। আর পার্ক স্ট্রিটে নেমে আমি আন্ডারগ্রাউন্ড দিয়ে বেরোচ্ছি আমার বাবার অফিসে যাওয়ার জন্য। আর দেখো মেট্রো স্টেশনটা যেন ধুধু করছে। আমি বেরিয়েছিলাম প্রায় সকালবেলা 7:30 নাগাদ, 7:30 8:30 নাগাদ। আর ওখানে যখন পৌঁছেছি প্রায় 9:45, কিন্তু তখনও কিন্তু লোকজন একদম নেই, কারণ ওয়েদারটাও ভালো না, বৃষ্টি হচ্ছিল। তো তার জন্য রাস্তাঘাটও খুব ফাঁকা ছিল। তো কথা বলতে বলতে আমিও পৌঁছে গেলাম দেখো আমার বাবার অফিসে। তো অফিসে ঢুকে ফার্স্টেই আমি চলে গেলাম যেখানে ডাক্তাররা বসে, কিন্তু ডাক্তাররা কিন্তু তখনও কেউ আসেনি, কারণ ডাক্তাররা আসে প্রায় 10:30। আর আমি পৌঁছে গেছিলাম প্রায় 9টার মধ্যে পৌঁছে গেছিলাম, অনেকেই আমার সাথে আরও বসেছিল। তো সকাল সকাল যেতে হয়, কারণ এরপর নালে ভিড় হয়ে যায়। তো কিছু করার নেই, বসে থেকে প্রায় আমার আস্তে আস্তে প্রায় 2টো বেজে গেছিলো। তো তারপর আমি সমস্ত ওষুধ নিয়ে কিন্তু বাড়িতে চলে এসেছি। আর দেখো কত রকমের ওষুধ এনেছি আমি বাবা মার জন্য। একদিকে রয়েছে আমার বাবার ওষুধ, আর একদিকে রয়েছে আমার মায়ের ওষুধ। তো এই এত ওষুধ আমাকে কিন্তু প্রতি 2 মাস অন্তর অন্তর গিয়ে বাবার অফিস থেকে নিয়ে আসতে হয়। আর দেখো বাবা মা বুঝে নিচ্ছে ওষুধগুলি। তারপর দেখো মা বাবা আমার খাওয়ার জন্য কী সব ব্যবস্থা করেছে। আমি বলেছিলাম আমি কিছুই খাবো না, খেতে ইচ্ছা করছে না। তো তাও মা দেখো মুড়ি ঘন্ট, শুক্তো, ভাত, সর্ষে দিয়ে মাছের ঝাল, পার্শে মাছের ঝাল, পটল ভাজা, এই সমস্ত করে রেখেছে। মায়ের মন তো, সে না খাইয়ে ছাড়বে না, কিন্তু আমার তো খেতেই ইচ্ছা করছে না। তো মা বললো অল্প করে একটু মেখে খা, দেখবি ভাল লাগবে।
তো আমি দেখো অল্প করে শুধু একটু মাছের ঝোল দিয়ে মেখে নিয়েছিলাম, আর খেতেই চাইছিলাম না। মোর মা বললো আর একটু ঝোল দিয়ে খা। তো তারপর তাড়াতাড়ি করে খেয়ে আমি বেরিয়ে যাচ্ছিলাম, মা তো ছাড়তেই চাচ্ছিল না, মা বলছিল আর একটু বস। তো তারপর ফাইনালি আমি মা বাবাকে টাটা করে বেরিয়ে গেলাম, টাটা করে বেরিয়ে গেলাম। কেন, আমার হাজব্যান্ড আবার অফিস যাবে, আর আমি বাড়ি গেলে তবেই তো আমার হাজব্যান্ড বেরোতে পারবে, কারণ আমার মেয়েও ছোটো, কার কাছে মেয়েকে রেখে বেরোবে। তো ফাইনালি দেখো আমি মা বাবাকে টাটা করে বেরিয়ে যাচ্ছি। তো তারপর দেখো আমি বসে পড়েছি কিন্তু S31-এ, আর S31 মানেই আমাদের মেয়েদের জন্য এখন সুখবর, কারণ S31 সরকারি বাস, আর এই বাসে এখন আমাদের কোনো টিকিটই লাগে না। তো এটা আমাদের মেয়েদের কাছে কিন্তু একটা বড় পাওয়া। তো যাই হোক, তারপর আমি বাইরের দৃশ্য দেখতে দেখতে কিন্তু আমার বাড়িই পৌঁছে গেছিলাম। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করেও